हे फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো এঁচোড় দিয়ে খুবই সহজ আর সাধারণভাবে মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায় খুবই সাধারণ ঝটপট একটি রেসিপি। তাহলে চলো বন্ধুরা শুরু করি আজকের রেসিপি। প্রথমেই একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 10 থেকে 12 কোয়া রসুন, 1 কুচি আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লবণ। আপনারা এখানে চাইলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও ব্যবহার করতে পারেন, আমি করলাম না। দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। সব কিছু একটা মিহি পেস্ট ভালো করে তৈরি করে নেব। এখানে আমি 400 গ্রাম এঁচোড় নিয়েছি আর এঁচোড়গুলোকে ছোট ছোট করে কেটে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে। আপনারা যদি এখানে আলু বড় বড় করে রাখতে চান তাও রাখতে পারেন। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর মশলা, গ্রেট করে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। এঁচোড়টা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। মশলাটা যে পাত্রে আমি গ্রেট করে রেখেছিলাম সেই পাত্রটাই ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়ো। আমার মনে হয়েছে হলুদটা একটু কম আছে, তাই আমি হলুদটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার ভালো করে প্রেসারের মুখটা আটকে দেব। এবার হাই ফ্লেমে রান্না হতে দেব 5 মিনিটের জন্য। পরপর 3টে সিটি ফেলে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত প্রেসারটা না রিলিজ হয়ে যায়। আমাদের হাতে মাখা এঁচোড় একদমই তৈরি। এবার উপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলা আর 1 চা চামচ ঘি আর গরম মশলা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম গরম পরিবেশন করব। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।